الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون بسم الله الرحمن الرحيم ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت زبان سردي اللهم وعلى آل سيدنا محبت اللهم একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু হইল খোদ রব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا যাহারা গো মনের তরে কাবা ঘরে সেজদা করে যাহারা গো মনের তরে কাবা ঘরে সেজদা করে
তিনি আমার নূরের নবী শাহে মদিনা, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবারে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল রবিউল আউয়াল মাসে জুমার নামাজ পড়ার জন্য জাফর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি, শাফায়াতের নবী, উম্মতের কান্ডারি, আমাদেরই ইহকাল এবং পরকালের রাহবার, আমেনার লাল, মদিনার দুলাল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এতে আমরা খুশি না বেজার? যারা বলুন অল্প না বেশি? আল্লাহ পাক এ মাসে সব থেকে বেশি খুশি হয়েছিলেন জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আর সব থেকে অখুশি ছিল ওই জামানার কাফের বেঈমান, আর সব থেকে বেশি অখুশি হয়েছিল শয়তান, ঠিক কিনা বলে বলেন? কিন্তু আল্লাহ পাক তার নবীর শান এবং মান সব থেকে আল্লাহ পাক সকল নবীর উপরে আল্লাহ বাড়াই দিয়ে, সুবহানাল্লাহ বলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব থেকে শুরু করে ঘাড় এবং হাতের কথাটাও আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাই দিয়া আল্লাহ পাক আরো মান বাড়াই দিয়ে, সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা শুনবো কোরআনুল কারীমে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিলেন, কাফের বেঈমানেরা যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার রসুলের দিকে ইঙ্গিত করে কটাক্ষ করেছিল, আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন দ্বারা সেকেন্ডের ভিতরে ওই জায়গায় আল্লাহ পাক জবাব দিয়ে, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে কোনো মানুষ যদি রসুলুল্লাহর দিকে আঙ্গুল তুলি কথা বলে, ইমানদার মুসলমানের দায়িত্ব হলো জায়গায় দাঁড়ায়া তার প্রতিবাদ করা, সুবহানাল্লাহ বলে না? কিন্তু আমরা তা করি না, আমরা বলি শুনি বের হয়ে যাই। এমন মহাব্বত নিয়ে রসুলের মহাব্বত পাওয়া যাবে না। রসুলের মহাব্বত ওই জায়গায় যেখানে রসুল সম্পর্কে বাজে মন্তব্য করা হবে। ইমানওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা যদি মানুষ আপনি হয়ে থাকেন, নবীর উম্মত যদি দাবি করেন, ডাইরেক্ট ওই জায়গায় দাঁড়ায়া আপনাকে ইমানের প্রতিফলন দেখায় প্রতিবাদ করা লাগবে। আল্লাহ করেছে, আপনি করবেন না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ করেছেন, আল্লাহ করে নবীর মান বাড়াই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার কাফেররা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হীরা পর্বতের গুহায় নবীজি 40 দিন কয়েক বছর ধরে সাধনা করে করে আল্লাহ পাক যখন 40 বছর বয়স উপনীত হলো, আল্লাহ পাক সর্বপ্রথম সূরা ইকরার 5 কাটা আয়াত নিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার তরফ থেকে সর্বপ্রথম ওহী নিয়ে জিবরাইল আসলেন। জিবরিল আমিন নবীকে লক্ষ্য করে বললেন, নবীজি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআন নাযিল করে দিলেন। নবীজি কোরআনের দাওয়াত যখন কাফের বেঈমানদের ভিতরে, মক্কার নিজের এলাকার মানুষদের ভিতরে দেয়া শুরু করে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমার দাওয়াত এবং কোরআনের দাওয়াত কাফের বেঈমানেরা নিজভাবে মেনে নিতে পারল না। তারা ডাইরেক্ট রাসূলকে কটাক্ষ করে যে কথাটা বলেছিল, আল্লাহ সূরা হিজরাতের 6 নম্বর আয়াত দ্বারা দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, আমার নবীকে যারা এমনি ভাবে পাগল বলেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক ডাইরেক্ট যেমনি জবাব দিয়েছি
তোমরাও অমনি নবীকে যে খারাপ ভাষায় গালি দেবে আমি আল্লাহর মতন ডাইরেক্ট সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় দাও। আল্লাহ বলেছে, কার কথা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ বলছেন কাফেররা বলেছিল তুমি তো সেই মুহাম্মদ, এইভাবে ও হে তুমি তো সেই মুহাম্মদ, আঙ্গুল তুলে তোমার পরে যদি কোরআন নাযিল হয়েছে আসলে তুমি তো একটা পাগল। নাউযুবিল্লাহ বলবেন না? নবীর দিকে আঙ্গুল দিয়ে বলে ও হে তুমি তো সেই মুহাম্মদ, তোমার নাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার মার নাম আমেনা, তোমার বাবা জন্মের আগে মারা গিয়েছিল, তোমার মা ছিল বিধবা, তোমার পরে কোরআন নাযিল হয়েছে, আসলে তুমি তো একটা পাগল। নাউযুবিল্লাহ বলেন। নবীজিকে আল্লাহ পাক আখেরি জামানার পয়গম্বর করে দুনিয়াতে পাঠাই দিলেন, যে নবী না হলে আল্লাহ পাক আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ দুনিয়াতে বানাতেন না। যে নবীকে না বানালে কোনো নবীর পয়গম্বরে আল্লাহ দিত না। এই নবীকে যখন কাফের বেঈমানরা পাগল বলেছে, নবীর মন খারাপ হবারই তো কথা, কথা কন না। নবীজি মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের 2 থেকে 4 নম্বর আয়াত দ্বারা নবীজিকে সান্ত্বনা বাণী শোনায় দিয়ে আল্লাহ বলেন, নবীজি কাফেররা আপনাকে পাগল বলেছে, মন খারাপ, আপনার মন খারাপ করার কোনো কারণ নাই, তার কারণ আমি আল্লাহ বলে দিলাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী কাফেররা আপনাকে পাগল বলেছে, মন খারাপ করেন না, আমি আল্লাহ পাক বলে দিলাম আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি উম্মত নন, পাগল নন, আমি আল্লাহ বলতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীর পক্ষ হয়ে বলে নবী আমি আল্লাহ আপনাকে রিসালাত দিয়ে পাঠিয়েছি দুনিয়াতে, আমার অন্ধকার থেকে মানুষগুলোকে আমি আল্লাহর পথে নিয়ে আসবেন, সমস্ত পথ ভোলা মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে আনার জন্য আমি আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছি। পৃথিবীর মানুষ পাগল বলুক আর যা বলুক আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে বলতেছি আপনি উম্মত নন, পাগল নন। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবীজি মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আপনি পাগল নন, আমি আল্লাহর তরফ থেকে আপনার জন্য নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। কি পাগল বললো না বললো ওটা আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ বলতেছি আপনি তো পাগল নন, আমার তরফ থেকে আপনার জন্য পুরস্কার আছে, যে পুরস্কারে কোনো ভেজাল নাই, কোনো মিশ্রণ নাই, আমি আল্লাহ পাক এমন পুরস্কারের ব্যবস্থা আপনার জন্য করেছি। আর 3 নম্বর হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কাফেররা পাগল বলুক আর যা বলুক মন খারাপ করার কোনো কারণ নাই, আমি আল্লাহ বললাম আপনি পাগল নন, আমার তরফ থেকে আপনার জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার। আর আমি আল্লাহ পাক আমার জবান দ্বারা বলে দিলাম আপনি হলেন মহান চরিত্রে অধিষ্ঠিত। ধরে বলুন সুবহানাল্লাহ। এক পাগল বলার কারণে আল্লাহ 3টা দিল। কয়টা দিল? কথা কন না কেন? এক জবাবে আল্লাহ দিল নবীজি মন খারাপ করেন না, আপনি পাগল নন। ওরা পাগল বলেছে মন খারাপ, আমি আল্লাহ বলতেছি আপনি পাগল নন, উম্মত নন। 2 নম্বর পাগল বলুক যা বলুক আমি আল্লাহর তরফ থেকে আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, যে পুরস্কারে কোনো ভেজাল নাই, কোনো মিশ্রণ নাই, একবার নির্ভেজাল পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। 3 নম্বর পাগল বলেছেন আমি বলে দিলাম আপনি সব থেকে উত্তম চরিত্রে অধিষ্ঠিত একজন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এক কথা বলতে যাইয়া আল্লাহ জবাব ডাইরেক্ট দিয়েই দিল, লাস্টে 2টা পুরস্কার আল্লাহ এমনি দিল। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন এই জায়গায় তারা ক্ষান্ত হলো না। নবীজি যখন বললেন আল্লাহ দুনিয়ার সমস্ত পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের পথে আনার জন্য আল্লাহ পাক আমাকে রসুল বানায় তোমাদের কাছে পাঠাই দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন রসুলের হিসাবে নবী মক্কার মানুষদের কাছে পরিচয় দিল, কাফের বেঈনা বলল লাস্তা মুরসালা, তুমি যে রসুল বলতেছো আমরা তোমাকে রসুল মানি না। প্রথম তো পাগল বলল, কি বলল?
আল্লাহ জবাব দিলেন নবী পাগল না। এরপর তারা বলল পাগল বলে লাভ নাই, মুহাম্মদ তুমি যে রিসালাতের দাবিদার করো, তুমি যে নবী রাসূল, লাস্তা মুরসালা, তুমি নবী নও। নাউযুবিল্লাহ বলবেন না। আল্লাহ তাকে পয়গম্বর দিয়ান প্রথম সৃষ্টি করে শেষ জামানার পয়গম্বর করে আল্লাহ তাকে খতমে নবুয়ত দিয়া দুনিয়াতে পাঠাই দিয়েছেন। আল্লাহ তাকে নবী করে পাঠাই দিল উম্মতের রাহবার সাফায়াতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তার নিজের পরিচয়ও দিতেন না। সুবহানাল্লাহ বলবেন না। উল্লাস্তা মুরসালা, তুমি রসুল নাও। আল্লাহ বলল নবী মন খারাপ করেন না, রসুল তা আমি আপনাকে বানিয়েছি। সুবহানাল্লাহ বল। কাফেররা আপনাকে রসুল বলুক আর না বলুক, ওতে আপনার কান দেবার কারণ নাই, মনে দুঃখ নিন নামে আল্লাহ পাক ডাইরেক্ট জবাব দি। আল্লাহ বলে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বল আল্লাহু আকবার, জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাকতে, হে ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ, আমি আল্লাহ যে কোরআন দিয়েছি পৃথিবীর সব মানুষদেরকে মূর্তি পূজা থেকে ফিরায়া এক আল্লাহর তাওহীদের বাণী শেখানোর জন্য, আমি যে কোরআন দিয়েছি পৃথিবীর অন্ধকার থেকে মানুষদেরকে ফিরায়া আলোর পথে আনার জন্য, আমি যে কোরআন আপনার পরে নাজিল করেছি জাহান্নাম থেকে মানুষদেরকে ফিরায়া জান্নাতমুখী করার জন্য, এই নবী আমি আল্লাহ সেই কোরআনের শপথ নিয়ে বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। কথা আমার না আল্লাহর। কাফেররা বললো কি আর না বললো কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবাব দিচ্ছেন নবী, কাফেররা লাস্তা মুরসালা বলেছে, আপনি মন খারাপ করেন কেন? আপনি মন খারাপ করেন না। ইয়াসিন, আল্লাহ ডাক দেয় ইয়াসিন, নবীর আরেকটা নাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ আমি আল্লাহ করতেছি। ওরা বলে যায় বলে যাক না, আপনি রসুল কি না, আমি আল্লাহ বলে শুনুন, বিজ্ঞানময় কোরআনের শপথ নিয়ে বলতেছি অবশ্যই নিশ্চয় আপনি রসুলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা প্রথম বলল পাগল। আল্লাহ জবাব দিয়ে বললেন নবী আবার পাগল না। 2 নাম্বার বলল তুমি রসুল না, আল্লাহ বলল আমার রসুল। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুত্র সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করল। আসিম ইবনে ওয়াইল সামি নামে একজন কবি, রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে বের হবেন, মসজিদে নববী থেকে বের হবেন, এমন সময় এই কাফের ঘরের ভিতরে ঢুকতেছে, দরজায় দেখা। কাফের বেঈমানেরা বলল তুমি কার সঙ্গে কথা বললে? ওই কাফের তখন ডাক দিয়া বলল, শোনো মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা, আমি যার সঙ্গে কথা বললাম সে তো একটা নির্বংশ, তার কোনো বংশ নাই। নাউযুবিল্লাহ বলবেন না। মুহাম্মাদের ছেলে সন্তান সব মারা গেছে, এর বংশের প্রদীপ জ্বালাবে কি? এ যে কোরআনের দাওয়াত, এ দাওয়াত দেবে কি? ও তো লেস কাটা। আল্লাহ সহ্য হলো না, আল্লাহ সূরা নাযিল করে দিয়ে বলে দিলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। এ নবী, যারা আপনাকে নির্বংশ বলেছে আপনার কোনো বংশের পরিচয় থাকবে না, আপনার দাওয়াত দ্বীনি দাওয়াত প্রচার করার মতন কোনো লোক থাকবে না। আমি আল্লাহ বলে দিলাম যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ। যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ। আল্লাহ নবীর শান এবং মান কত বাড়িয়েছে বুঝতেছেন? আল্লাহ কাফেররা যা বলেছে ডাইরেক্ট আল্লাহ জবাব দিয়েছে, তোমরা আমার নবীকে নির্বংশ বলো, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার 4 নম্বরে আল্লাহ ডাক দিয়া বলেন সূরা সাফফাতের 36 নম্বর আয়াত দ্বারা, কাফের বেঈমানেরা আমার নবীকে 4 নাম্বার বলেছিল আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি, কাফের বেঈমানেরা আপনাকে বলে আপনি উম্মত পাগল, আপনি নাকি একটা উম্মত কবি। কাফের বেঈমানেরা বলেছিল ও তো একটা উম্মত কবির কথা, আমরা কি আমাদের পূর্বের বাপদাদা যে মাবুদদের ইবাদত করেছে আমরা কি তার কথা মতন সেই মাবুদদের ইবাদত ছেড়ে দেব? কাফেররা বলতে তো পাগল, একদম আমরা কি একটু উম্মত কবির কথায় আমাদের মাবুদদের পূজা করা ছেড়ে দেব?
আল্লাহর সহ্য হলো না, আল্লাহর সহ্য হলো না। আল্লাহ বলতেছে আমার নবীকে তোমরা উম্মত বলো, আমার নবীকে কবি বলো, আমার নবী উম্মতও নয় কবিও নয়। আল্লাহ জবাব দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 37 নাম্বার আয়াত দ্বারা, পরের আয়াত দ্বারা আল্লাহ জবাব দিয়ে দিলেন, বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? বলে হে কাফের বেঈমানেরা, আল্লাহ বলতেছেন শোনো, আমার নবীকে তোমরা উম্মত বলো, কবি বলো, আমার নবী উম্মত নয় কবিও নয়। তোমরা যা বলতেছো আমার নবীর কথায় তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মমত মানবা না, এটা শুনে নাও, আমার নবী যা নিয়ে আসছে সে তো সত্য হক নিয়ে দুনিয়াতে আগমন করেছে, এবং পূর্বে যত নবী রাসূল আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি সব নবী এবং রাসূলদের জন্য সে সত্যায়ন করে। সুবহানাল্লাহ বলেন। একজন পাগল কোনোদিন হক নিয়ে আসতে পারে না, একজন পাগল কোনোদিন বাস্তব সত্য নিয়ে আসতে পারে না, আর একজন পাগল কখনো অন্য নবীদেরকে সত্যায়ন করতে পারে না। এখান থেকেই বোঝা যায় আল্লাহ বলে দিল, শোনো কাফেররা, আমার নবী উম্মত নয়, আমার নবী যা নিয়ে আসছে হক এবং সত্য, এবং আমার নবী পাগল না, পাগল হলে অন্য নবীদের সত্যায়ন করতে পারত না। অতএব আমার নবী আগের সব নবীদেরকে তিনি সত্যায়িত করেছেন, স্বীকার করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের অন্য একটা আয়াত দ্বারা আল্লাহ জানাই দিলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু। সুবহানাল্লাহু আকবার। আমার নবীকে তোমরা কবি বলো। কে বলছেন? আল্লাহ বলছে আমার নবীকে কবি বলো। আমার নবী কবি না, আমার রাসূলকে কাব্য রচনা করিতে আমি আল্লাহ শিখাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যে কবিতার ছলনা দিয়ে আমার রাসূলের দলের লোকদেরকে বিভিন্নভাবে ভোলাইয়া বিভিন্ন রকমের কায়দা কানুন করে তোমরা যে কাব্য রচনা করো, আল্লাহ বলতেছেন আমার রাসূলকে কাব্য রচনা করতে আমি আল্লাহ শিখাই নাই, আর কাব্য রচনা করা আমার রাসূলের পক্ষে শোভনীয় নয়। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন আমার নবী উম্মত নয়, আমার নবী কবি নয়, আর আমার নবী কাব্য রচনা করার জন্য আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠাই নাই, আর কাব্য রচনা করা আমার নবীর কাজ না। সুবহানাল্লাহ। কাফেররা চিন্তা করলো বারবার নবীকে আমরা নবীর দিকে আঙ্গুল তুলি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে তার বারবার সেকেন্ডের ভিতরে জবাব দিয়া দেয়। এরবার 5 নাম্বার যে কথাটা নবীর দিকে লক্ষ্য করে কাফের বেঈমানরা বলেছিল, আল্লাহ বলেন, লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা বলতে, শোনো মুহাম্মদ, তুমি এত সময় ধরে যা বলেছো যা করেছো এদিকে ইচ্ছা করলে আমরাও পারি। আগে বললো পাগল, এরপর বললো তুমি লেজ কাটা, এরপর অনেক কিছু বললো, এরপর বলতেছে তুমি যা বলে আমরা বলতে পারি। এ তো সে কালের লোকদের উপকথা, এরকম কথা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীরা বলতো, ও আমরাও পারি। নাউযুবিল্লাহ বলবেন না? কি তুমি যে কথাগুলো কোরআনের কথা আমাদের বলে, আমাদের আগে বাপ দাদা 14 গোষ্ঠী বলতো, এই সেই কালের লোকদের উপকথিটা আমরাও পারি। আল্লাহ ডাইরেক্ট জবাব দিলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله। আল্লাহু আকবার বল। আল্লাহ বলছেন সে কালের কথা তোমার বাপ দাদা 14 গোষ্ঠী বলতো, তোমরাও পারো, তা বলো না। আল্লাহ বলেন তুমি কেন পৃথিবীর সমস্ত জিন এবং মানুষ যদি একত্রিত হইয়াও চেষ্টা করো, তবে আমি আল্লাহ বলে দিলাম আমার কোরআনের অনুরূপ কোনোদিন তোমরা আনয়ন করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়, নবী ওরা বলে এ সেকালের লোকদের উপকথা, ওরাও এরম বানাই বলতে পারে। আমি বললাম না, কখনো না। তামাম পৃথিবীর সমস্ত জিন মানুষ একত্রিত হইয়াও যদি চেষ্টা করে, আমি আল্লাহর দেওয়া বিধানের মতন একটা বিধান আনার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে কোন কাফের নাস্তিক বেঈমানের দ্বারা সম্ভব নয়। কতকার
আল্লাহ তার নবীর শান এবং মান বাড়ায়, আমি বাড়াই না আল্লাহ বাড়ার কথা কয় না। এবার তারা চিন্তা করলো কোনো দিক দিয়ে যখন পারলাম না, আর একটা উপমা দিল। উপমাটা কি? আল্লাহ বলছেন, মালি হাযার রাসূলু ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। খুঁজে খুঁজে জাগার পাইল না, খুঁজে খুঁজে জাগার পেল না। তা বলিয়া এ কেমন নবী, খায় আহার করে, আবার মাঝে মাঝে বাজার ঘাটেও যায়, কেমন নবী? আরে নবী তো ঘরের ভিতরে বসে থাকবে, আল্লাহ আসমানি খানা তার খাওয়াবে, এ বাজার ঘাটে যাওয়া লাগবে কেন? নবী কেন হাটে বাজারে যাবে? নবী কেন খাওয়া দাওয়া করবে? মন খারাপ হয়ে যায়। আল্লাহ কয় কি এরা আর কত কবে? এরা কয় কি আর কত কবে? আল্লাহ কয় নবী মন খারাপ করেন না, আপনি টেনশন করেন, টেনশনে কোনো যুক্তি নাই। কারণ এর আগে যত নবী আমি আল্লাহ পাঠাইছি তারা সবাই খেত, তারাও খেয়েছে, আহার করেছে, তারাও বাজার ঘাটে গেছে। ওরা জানে, জেনে শুনে আপনাকে একটু অপমান করার জন্য আপনার পরে এই কথাটা দিচ্ছে। আল্লাহ ডাইরেক্ট জবাব দিয়ে দিলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, নবীজি ওরা আপনাকে বলে আপনি আহার করেন, এই পৃথিবীতে আপনি খানা খান, খাবার খান এবং হাটে বাজারে চলাফেরা করেন। কাফের বেঈমানরা বলতে চায়, আপনাকে যদি নবী বানাই দুনিয়াতে পাঠাই দিয়েছে, আপনি কেন দুনিয়ার খানা খাবেন? আসমানি খানা তো আপনার খাবার কথা। আপনাকে ঘর থেকে বাইর হয়ে পায়ে হেঁটে বাজারে গিয়ে ঘোরাফেরা কেন করা লাগবে? এটা হলো তাদের মন গড়া কথা। তার কারণ হলো ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম, ও নবী এর আগেও যত নবী আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছি তারাও খাবার খেত। সুবহানাল্লাহ। তারা কি করত? আগের নবীরা খাবার খায়নি? আদম নবী খায়নি? শীষ নবী খায়নি? মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সব নবীরা তো খাবার খেয়েছে। না খেয়ে কোনো নবী দুনিয়ার থেকে বিদায় দিয়েছে নাকি? কথা কর না কা? আল্লাহ বলছে আপনি মন খারাপ করেন, আপনার আগেও যত নবী দুনিয়াতে আসছে সব নবীরা তো খানা খেয়েছে, বরং ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, শুধু খাবার খায় নাই, আগের নবীরাও বাজারে গিয়েছে, হাটে বাজারে চলাফেরি করেছে। অতএব কাফেররা আপনার দিকে একটা দোষ দিচ্ছে, আপনি মন খারাপ করেন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে তার নবীর মান সম্মান আল্লাহ উচ্চ স্থানে আস্থান দিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফের বেঈমানদের জবাব দিয়ে আল্লাহ পাক শুধু ক্ষান্ত হলেন না, আল্লাহ নবীর কলব থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর কথাটা আল্লাহ কোরআনের ভিতরে দিয়া আল্লাহ নবীর সম্মান এবং মর্যাদা আরো আল্লাহ বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন কোরআনুল কারীম থেকে শুনে নেই। আল্লাহ পাক সর্বপ্রথম নবীর কলবের কথাটা বলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই কারণ মুমিনের কলব হলো আল্লাহ তাআলার আরশ। সুবহানাল্লাহ। কলব যদি পরিষ্কার না হয়, কলব যদি পবিত্র না হয়, এক যাররা পরিমাণ অহংকার যদি কলবের ভিতরে থাকে, কোন আমল আল্লাহর দরবারে উঠবে না। সুবহানাল্লাহ কয় না? কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক সর্বপ্রথম নবীর কলবের কথাটা বলে দিলেন। আল্লাহ বলেন, তানাজ্জালু বিহির রূহুল আমিন আলা কলবিক। আল্লাহ বলেন আমি আল্লাহর তরফ থেকে যে ওহী জিবরাইল আনতো, জিবরাইল এই ওহীগুলো আমার নবীর পবিত্র কলবের ভিতরে অবতরণ করতো। সুবহানাল্লাহ। কিসের ভিতরে? মুমিনের কলব হলো আল্লাহ তাআলার আরশ। এই কলব যদি পবিত্র না হয়, আল্লাহ থাকার স্থান যদি পবিত্র না হয়, তাহলে আল্লাহকে পাওয়া যাবে নাকি? কথা কন না কেন? যাবে না। এই জন্য আল্লাহ বলতেছেন আমার বাণী জিবরিল আমিন নবীর পবিত্র কলবের ভিতরে অবতরণ করতো। এখানে কালব বলতে রসুলের কলবকে আল্লাহ পাক বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এক নম্বর নবীদের কলব সম্পর্কে বলে দিলেন কোরআনুল হাকিমে। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
এই পৃথিবীতে মানুষকে ভাষা শিখিয়েছে আমি, কথা বলার শিখিয়েছে আমি, কিন্তু কথা বলতে গেলে তো জিহ্বা প্রয়োজন। জিহ্বা ছাড়া কথা বলা যাবে নাকি? কথা কন না কেন? জিহ্বা ছাড়া বাক্য উচ্চারণ জবান দ্বারা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জিহ্বা খানার নিয়ে আল্লাহ বলে দিলেন, ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, নবী আমি আল্লাহ পাক দি কোরআন দুনিয়ার জমিনে আপনার পরে নাজিল করেছি। এটা বাংলা ভাষায় দেয় নাই, ইংরেজিতে না, উর্দু না, ফার্সি না। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে সহজ করার জন্য, কোরআন যাতে সহজভাবে আপনার কওমের লোক বুঝতে পারে, পড়তে পারে, আমি আল্লাহর বাণীর ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলে যদি আপনার জাতির লোক যাতে বুঝতে পারে, এই জন্য আমি আল্লাহ পাক কোরআনকে সহজ করার জন্য আপনার ভাষায় মক্কাতে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ এবং নবীজির জিহ্বার কথা বল, নবী আপনার ভাষায়, আপনার কওমের মাতৃভাষায় আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি, কোরআনকে সহজ করে দিয়েছি যাতে আপনার জাতির লোকেরা আমি আল্লাহর দেওয়া বিধান বুঝতে পারে, মানতে পারে, সেই অনুযায়ী আমল করতে পারে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখানে আল্লাহ পাক নবীর জব্বার গ্রিব্বার কথাটা বলেছেন। আমার নবী নিজে থেকে বানায়া কোনো কিছু বলেন না, যা বলে আমি আল্লাহ যা জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপরে নাজিল করি। আমার নবী যা বলে সেটা হলো আমার ওহী। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ নবীদের জিহ্বার দিকে ইঙ্গিত করে বলেছে, ও কাফের বেঈমানরা, তোমরা বলো এটা তার বানানো কথা। আমার নবী বানায়া কোনো কথা বলে না। আমার নবী যা বলে আমি আল্লাহর তরফ থেকে যেটা বলা হয়, জিবরাইল তার আমার তরফ থেকে নিয়ে যা আমার নবীর কাছে বলে, আমার নবী সেটা পাঠায়। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? এখানে নবীজির কলবের কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওরে মক্কায় যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশের ভিটায় কেউ ফিরতে চায় না। হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনীরে যায় ধনের টানে, আনিতে সোনা দানা। সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না। মুমিনের কলব হলো আল্লাহ তাআলার ঠিকানা, মুমিনের কলব হলো আল্লাহ তাআলার ঠিকানা। হক পাখি দিলে নামাজ হবে না, অমন বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা জোরে বলো? হজ করিতে মক্কায় যায়া খরচ করিলি কত টাকা, এ টাকা গরিবকে দিলে গরিব আর থাকে কেডা। ও তোর নিজের ধান খায় পরে পরে, ও তোর ঘরের ধান খায় পরে পরে, নিজের লোক না খাইয়া মরে। ও তোর ঘরের ধান খায় পরে পরে, নিজের লোক না খাইয়া মরে। সত্য কথা বললে ও যে দেশে থাকা যাবে না, সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, হক ফাঁকি দিলে নামাজ হয় না। মুমিনের কলব হলো আল্লাহ তাআলার ঠিকানা, সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, হক ফাঁকি দিলে নামাজ হয় না। ঠিক কিনা জোরে বল? মুমিনের কলব হলো আল্লাহর ঠিকানা। কলব পরিষ্কার যদি না হয়, আল্লাহ থাকার স্থান যদি অন্তরের ভিতরে না থেকে, আল্লাহ পাবেন কই? ঠিক কিনা জোরে বল? কত আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সুরি সুরে, আছে না নাই? কত আলেম দুনিয়াতে আছে, সুরি সুরি কোরআন পড়ে, কোরআনের হক বোঝে না, কোরআনের মান বোঝে না। ঠিক কিনা জোরে? এরকম আলেম দুনিয়াতে আছে, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, অথচ কোরআন হাদিসের বালাই মানার নামে এক ফুটাও খোঁজ নাই। যেদিকে ছাতি পানি পড়ে সেদিকেই ছাতি ধরে। ঠিক কিনা তোর? বাঁচার তাগিদে পিঠ বেঁচে যায়। কথা কর না কেন? এরা আলেম আছে। তৎকালীন ছিল আব্দুল্লাহ বিন উবাই, নামাজ পড়তো নবীর পিছনে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা গায়। রাসূলুল্লাহ যে কথা বলতো সামনে স্বীকার করে পিছনে দিয়ে বিরোধিতা করতো। খবরদার, মুহাম্মাদের সঙ্গে যুদ্ধে যাবে না, মরে যাবি, নাতিপুতি এতিম হয়ে যাবে, বউটা বিধবা হয়ে যাবে, তো ছেলেরা কান্নাকাটি করে খবর তো যাসনি। নামাজ পড়ো কোথায়? কতক্ষণ থাকে? নবীর পিছনে নামাজ পড়তো 5 ওয়াক্ত।
মানে এমন জায়গায় দাঁড়াতো নবীর পিছনে একেবারে সরাসরি, ওই জায়গায় কারো দাঁড়াতে দিত না। আব্দুল্লাহ বিন উবাই ছিল কি টাটকা মুনাফিক, ঠিক কিনা যারা বলেন, কথা কন না কেন, টাটকা মুনাফিক। এরা মুনাফিক মানে আমাকে ভিতরে নেই, হ্যাঁ আছে আছে, 75% জন পাওয়া যায় বর্তমানে খুঁজে, কথা কন না কেন। আর এই 75 জন মুনাফিকের কারণে বাংলাদেশের আলেমদের বর্তমান পরিস্থিতি, কথা কয় না, কথা কয় না। আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি, আবার কারো কারো আবার অন্তরে লাগে, গায়েও লাগে, বলার কিছু নাই, বলতে হবে, ঠিক কিনা ধরে বলে। তার কারণ হলো নবীর সম্মান বাড়িয়েছে আল্লাহ। কে বাড়িয়েছেন? নবী নাই, সাহাবী নাই, তাবি নাই, তাবে তাবিন নাই, আল্লাহর হক্কানি ওলিরা নাই। আল্লাহ রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না, নবী থাকবে না, সাহাবী থাকবে না, আমার উলামায়ে কিরাম থাকবে না, আমার এই দিনের কাজ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। সাহাবারা বললেন হুজুর দ্বীনের দায়ীর কাজ করবে কারা? আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হবে আমার ওয়ারিস। এই হক্কানি আলেম বর্তমানে খুঁজে পাওয়া খুব টাফ ব্যাপার, কথা কর না কেন। যাই দুই একজনের কোরআনের পক্ষে কথা বলে, সে কথা এই 2024 সালের কিছুদিন আগেও কুটুরীতি ঢুকিয়ে দিয়েছে, ঠিক না ধরে বলেন। এখন একটু বাইরে দেখ, দুটো একটা কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য কবি বলতেছেন কত আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সুরে সুরে, সতী নারীর ভাত মেলে না, সোনার হার বেশ্যার ঘরে, কথা কয় না, আছে না, আছে না, আছে না। নিজের বাড়ির স্ত্রীরে ভাত দেয় না, নিজের বাড়ির স্ত্রীরে অলংকার দেয় না, নিজের বাড়ির স্ত্রীরে ভালো কাপড় কাপড় কিনে দেয় না, অত পরকিয়া করে তারপর অন্য একজন বোর গলে সোনার হার, সোনার বালা, সোনার আংটি, ভালো ভালো দামি যাবো তার ঘর বিয়ে বাড়ি পৌঁছায়, কথা কর না। আছে না নাই? হ্যাঁ আছে। শুধু পরের কথা বললে হবে না, নিজেদেরও আছে। নিজের স্ত্রীর ভালো কাপড় নাই, নিজের স্ত্রীর ভালো খাওয়া নাই, নিজের স্ত্রীর ভালো দাবি স্বর্ণ অলংকার নাই, অথচ আর একজনের বোর সাথে পিরিত করে যত টাকা সব কিনে দেয়। এরম টুপিওয়ালা নি, কথা কন না, আছে, বহুত আছে। যদি পড়িত কোরআন হত মানুষের কল্যাণ, যদি পড়িত কোরআন হত মানুষের কল্যাণ। এখন মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা। সুদ খাইলে নামাজ হবে না, ও মন বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না, ঠিক কেন জোরে বলেন। হক ফাঁকি দিয়া, সুদ খাইয়া, হক পরের হক মেরে দিয়ে, নিজের স্ত্রীর হক মেরে দিয়ে আপনি যতবারই কাবায় যান, কাবা ঘরে বাঁচানোর ক্ষমতা আপনার রাখে না, কথা কন না কে রাখবেনি। কাবা ঘর আপনার ঠেকায় রাখতে পারবে না। এই জন্য রাসূলের মহব্বত থাকা লাগবে, অন্তর আল্লাহ রাখার জায়গাটা পবিত্র থাকা লাগবে, কোনো অহংকার থাকবে না যে অন্তরে। এই অন্তর আল্লাহর আরশ, আল্লাহ থাকার স্থান, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক নবীর কলবের কথাটা বলেছেন, নবী আপনার কলবটাকে আমি পবিত্র করে দিয়েছি, কারণ আমি আল্লাহ পাকের তরফ থেকে যে কোরআন, যে পবিত্র গ্রন্থ, যে বিধান দেবে, যে বিধান অনুযায়ী মানুষদেরকে আপনি আপনার দিকে ডাকবেন, এই বিধানটা থাকার জায়গাটাকে পবিত্র করা দরকার। এই জন্য আপনার কলবটাকে আমি আল্লাহ পবিত্র করে দিয়েছি, আমার কোরআন রাখার মতন পবিত্র জায়গা করে দিয়েছি, সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না ভাইরা আমার। রবিউল আউয়াল মাস, নবীদের শান এবং মান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ঢুকানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিন জাতিদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার পর আল্লাহর সব ফেরেশতাদের নিয়ে মিটিং করলেন। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছি, তার একটা উদ্দেশ্য আমি আল্লাহর আছে, কথা কন না কেন। আল্লাহর উদ্দেশ্য নাই? ফেরেশতারা কোনো জবাব দেয় না, বলো আল্লাহ এত বড় পৃথিবীতে তো জিন জাতিদেরকে তুমি দিয়েছিলা, তাদের মেরে দিলে, আবার কোন জাতি কি উদ্দেশ্য করে দুনিয়া তুমি সাজালা? আল্লাহ বলল আমি খলিফা বানায়া দুনিয়াতে পাঠাতে চাই, আমি একটা প্রতিনিধি, আমার একটা প্রতিনিধি করে দুনিয়াতে পাঠাতে চাই, সুবহানাল্লাহ। ফেরেশতারা কোনো জবাব দেন না। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল যাও দুনিয়ায় চলে যাও, এই প্রতিনিধি বানাতে গেলে 4 প্রকার ধাতু লাগবে, সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার লাগবে মাটি, 2 নাম্বার পানি,
3 নাম্বার হলো আগুন, 4 নাম্বার হলো বাতাস। এই 4 প্রকারের ধাতু দিয়ে আমি আল্লাহ পাক সেই খলিফাকে বানাতে চাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কলবটা কেন পরিষ্কার লাগবে বোঝেন? অনেক আলোচনা, জুমার দিন এত আলোচনা করে শেষ করা যায় না, বয়ান করাও সম্ভব হয় না, যেহেতু আমাদের টাইম আগত হয়ে যায়। সংক্ষেপে কথাটা বোঝানোর জন্য আমি একটু পূর্বের ইতিহাসটা আপনাদের সম্মুখে তুলে ধরি। আল্লাহর ফেরেশতা জিবরিল আসলেন, মাটিতে থাবা দিলেন। মাটি এমন ভাবে কান্দে, মাটি ডাক দিয়া বলে, জিবরিল আমি মাটির পরে থাবা দিয়া মাটি নিয়ে আমি মাটিকে বড় কষ্ট দিও না, কান্দায়ও না, আল্লাহর কাছে ফিরে যাও। জিবরিল আমিন মাটির করুর কান্না দেখে আর সহ্য করতে পারল না, নিজে কানতে কানতে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ বলল, জিবরাইল ঘটনা কি? জিবরিল বলো, আল্লাহ মাটির গরুর কান্না শুনে আমি সহ্য করতে পারলাম না, মাটির বড় কষ্ট হবে, এই জন্য আমি ফিরে আসছি। আল্লাহ বলো, জিবরাইল তোমার মন নরম, তোমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ মিকাইলকে ডাক দিয়া বলল, মিকাইল যাও, আমি আদম বানাবো, খলিফা বানাতে চাই, খলিফার জন্য দুনিয়ার জমিন থেকে মাটি আনতে হবে। মিকাইল আলাইহিস সালাম আসলেন দুনিয়ার জমিনে, মাটিতে থাবা দিয়া সাবদির মাটি কান্না শুরু করে দিয়েছিল। মিকাইল খবরদার, আমার কাছ থেকে মাটি নিয়ে আমারে কষ্ট দিও না রে মিকাইল। আল্লাহ এই মাটি দিয়া কোন জাতি বানাবে? আবার জাহান্নাম বানিয়েছে আল্লাহ সাজা দিবার জন্যে। আমার দিকে মাটি নিয়ে আল্লাহ কোন মাকলুক বানাবে? এই মাকলুক আল্লাহকে রব বলে মানবে না, স্রষ্টা মানবে না, না মানার কারণে জাহান্নামে হবে। আর আমি মাটি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আমার থেকে মাটি দিও না। মিকাইল মনটা নরম, আল্লাহর দরবারে ফিরে গেল। আল্লাহ ডাক দিয়া বলল, মিকাইল খবর কি, পারলা না মাটি আনতে? মিকাইল বলল, আল্লাহ মাটির করুন কান্না দেখে সহ্য হলো না, ফিরে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আরে নবী আছে কানে শুনি, চোখে দেখি না, দুই নয়নে নয়নে আমার মনের দুঃখ রইল যে মনে আমার। ওরে নবী আছে কানে শুনি, দেখি না, দুই নয়নে নয়নে আমার মনের দুঃখ রইল যে মনে, আমার মনের দুঃখ রইল যে মনে। আমি অধম কপাল পুরা, পাই না মদিনার গন্ধ। ওরে দেখো একবার মনের বাসনা পুরা করো, দেখো একবার মদিনা মদিনা আমার মনের দুঃখ রইল যে মনে। ওরে নবী আছে কানে শুনি, দেখি না, দুই নয়নে নয়নে আমার মনের দুঃখ রইল যে মনে, আমার মনের দুঃখ রইল যে মনে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিকাইল ফিরে গেল আল্লাহর দরবার। আল্লাহ আমি পারলাম না। আল্লাহ বলে দিয়া বলল, ও ইসরাফিল দুনিয়াতে যাও, মাটি নিয়ে আসো, খলিফা আদম বানাবো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে থাবা দিলেন, মাটি কান্নার আওয়াজ দেয়। ওরে ইসরাফিল আমারে কষ্ট দিয়া মাটি নিস না। জিবরাইলকে ফিরাই দিয়েছি, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল তুমিও ফিরে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল তুমি পারলা না, মিকাইল তুমি পারলা না, ওরে ইসরাফিল তোর দ্বারা সম্ভব হলো না। আল্লাহ ডাক দিয়া বলে, মালাকুল মাউত আয়, দুনিয়ার জমিনে যা, আদমকে বানানোর জন্য এক মুষ্টি মাটি আমি আল্লাহর হাতে এনে দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন, আর জোরে বলেন। হযরত আজরাইল আসলেন দুনিয়ার জমিনে, মাটিতে থাবা দিয়া চাপ দিছে, মাটি সহ্য করতে না পারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, বলে আজরাইল ছেড়ে দে, আমারে চাপ দিয়া ধরে এত কষ্ট দিস না, আমার বড় কষ্ট হয়। ওরে আজরাইল ফিরে যা, ফিরে যা। জিবরাইল ফিরাই দিছি, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইল ডাক দিয়া বলে, মাটি আল্লাহর হুকুম বড় না তোর কান্না বড়? একটা পাল্লা নিয়ে এক পাল্লা আল্লাহর হুকুম তারে তুলে দিতে চাই, আর এক পাল্লায় তোর কান্নাটা তুলে দিয়ে টান দিয়ে দেখতে চাই। এখন মাটি তুই বল, তোর কান্না বড় না আল্লাহর হুকুম বড়? জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি জবাব দিতে পারে না, তার কারণ হলো কান্নার চাইতে আল্লাহর হুকুম মানা হলো বড়। কথা কান্না আল্লাহর হুকুম মানা হলো বড়। আজরাইল ডাক দিয়া বলল, মাটি রে তোর কান্না দেখলে তো আল্লাহর হুকুম মানা হয় না, অতএব কান্না বন্ধ কর। আল্লাহ মাটি নিতে বলেছে, এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে দিলেন। কিতাবের ভিতরে লিখে আজরাইলের একটা থাবার ওজনের মাটির ওজন ছিল 40 মণ।
কয় মন? এই থাবা যদি আপনার বুকির পরে দেয় রে, না ফারমান অবস্থায় যদি এই থাবা দেয় 40 মনের থাবা, কত টাকা? হ্যাঁ, 40 মনের থাবা যদি একটা দিয়েছে রে। ওদিকে আমার আলোচনা হয় গেল দিন আল্লাহর দরবারে নিয়ে জিবরিল আমিন আজরাইল মালাকুল মাউত 40 মণ মাটি নিয়ে আল্লাহর দরবারে দিলেন। আল্লাহ জান্নাতের তাসনিব নামক নহর থেকে জিবরাইল বললেন, জিবরাইল পানি আনো। মাটি আনছে আজরাইল, ওরে জিবরাইল তুমি পানি নিয়ে আসো। মিকাইল ইসরাফিল তোরা আগুন আর বাতাস নিয়ে আয়। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের তাসনিব নামক নহরের পানি দিয়া এই মাটিটাকে কাদা বানাইয়া আদম নবীর 60 হাত লম্বা একটা কায়া আল্লাহ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা বলুন তো দেখি, তখন ফেরেশতাদের সর্দার কে ছিল? হ্যাঁ, জিবরাইল, মিস্টার আব্দুল ইবলিস আজাদিল ছিল তখন ফেরেশতাদের সর্দার। 36,000 বছর আল্লাহ পাক কাদার মাটিটা বানায় রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন কোন কিতাবে আসছে না 2 লক্ষ বছর আল্লাহ পাক সূর্যের তাপ দিয়া আদমকে শক্ত বানিয়েছে। আল্লাহ পাক কিছুদিন যাবার পরে আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া 3টা টুকা দিলেন। কটা? 3টা টুকা দিয়ে আল্লাহ টেস্ট করলেন শক্ত হয়েছে কিনা। আল্লাহ বললেন না, এখনো উপযুক্ত হয়নি। রোদ্রের তাপ দেয়, সারাদিন আদমের দেহ গরম হয়। রাত্রিবেলায় 70,000 ফেরেশতা এই গরম দেহটাকে ঠান্ডা করার জন্য আল্লাহর জান্নাতি পাখা দিয়া 70,000 ফেরেশতা আদমের বডিরে বাতাস দেয়। এখনো রুহু, কথা কয় না, এখনো রুহু ঢুকিনি, তাই এই আপ্যায়ন। সুবহানাল্লাহ কয় না? রুহু ঢুকিনি জায়গায়, তাই আপ্যায়ন। মতান্তরে 2 লক্ষ বছর পরে আল্লাহ আদমের রুহু যে জায়গায় ছিল আলমে আর হায় আদমের রুহু আল্লাহ বলে দিলেন, আদমের রুহু আদমের দেহের ভিতরে যাও। দেহের ভিতরে ঢুকানোর আগে শয়তান কয়বার চক্কর দিয়ে মনে মনে চিন্তা করে, ইয়ে আবার কি বাড়াইছে আল্লাহ, সটান একটা 60 হাত লম্বা বডি, নড়ে না চড়ে না, একটু অহংকার করে থুতু দিল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল শয়তানের পছন্দ হলো না, আমার আদমের দেহ বানিয়েছে, শয়তান ওর গায়ে থুতু দিয়েছে, থুতুগুলো হাত দিয়ে কেকে কেকে পরিষ্কার করে দে। আর জিবরাইল আলাইহিস সালাম আদমের গা থেকে থুতুগুলো পরিষ্কার করতে করতে নাভির জায়গায় একটু গর্ত হয়ে গেল। ওই গর্তের ভিতর থেকে জিবরিল আমিন আঙ্গুল দিয়ে যখন শয়তানের থুতুগুলো ফেলাই দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এই থুতু দ্বারা দুনিয়াতে আল্লাহ পাক কুকুর বানিয়েছে। কি বানাইছে? এই জন্য আদমের নাবির এই ময়লা থেকে আল্লাহ পাক কুকুর বানিয়েছে। কুকুর প্রভু ভক্ত হয় বেশি, যতই মারেন যতই কাটেন, কুকুর কিন্তু মালিকের অবাধ্য হয় না। কথা কন না কেন? আল্লাহ বলে দিল, জিবরিল শয়তানের থুতুগুলো পরিষ্কার করে ফেলে দাও। এবার আল্লাহ পাক আদমের রূহকে বললেন, আদমের দেহের ভিতরে প্রবেশ করো। দেহের ভিতরে প্রবেশ করে আদমের রুহু বাহির হয়ে আসলো। আল্লাহ বলে, খবর কি বার হলি কেন? ডাক দিয়া বলে, আল্লাহ ছিলাম আলমে আরো হাই, ও জায়গায় না গরম না ঠান্ডা, ওখানে কোনো অন্ধকার না, পরিবেশ ছিল ভালো আলোর ভিতরে, নূরের আলোর ঝলকানির ভিতরে আমি রুহু ছিলাম। কোনো ঠান্ডা ছিল, কোনো গরম ছিল না, একেবারে এয়ার কন্ডিশনের ভিতরে থাকতাম। আল্লাহ কার জায়গায় কোন জায়গায় পাঠাই দিলা? এর ভিতরে শুধু দুর্গন্ধ আর অন্ধকার, এর ভিতরে থাকতে পারবো না। আল্লাহ এই জায়গায় থাকার পরিবেশ তুমি করে দাও। পরিবেশ না করা পর্যন্ত আমি আদমের রুহু আদমের ভিতরে থাকতে রাজি না। সুবহানাল্লাহ কয় না রে? কে কি রে পরিবেশটা? আল্লাহ কই থেকে দুর্গন্ধ অন্ধকার, ওর ভিতরে থাকার পরিবেশ নেই। তার কারণ আমার এই জায়গা থাকা তো অভ্যাস না। আমি যে জায়গায় তুমি রেখেছিলে সেখানে ছিল আলো, নূরের ঝলকানি, কত সুন্দর জিনিস দেখতাম। আল্লাহ না শীত না গরম, একেবারে এয়ার কন্ডিশনের ভিতরে থাকতাম। কনে তুমি পাঠালে আল্লাহ ওই রকম পরিবেশ করে দাও, তারপর থাকবো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক আদম নবীর কপালের ভিতরে ঢুকাই দিয়ে বলে, রুহু এবার ঢোক। সুবহানাল্লাহ কয় না? রুহু এবার ঢুকে আর বাইর হয় না। আল্লাহ ডাক দেয়া বলে, রুহু রে খবর কি বাইর হ? কয়, আল্লাহ এমন কোন জিনিস তুমি আদমের কপালের ভিতরে দিলা, অচল দেহটা সচল হয়ে গেল। আল্লাহ অন্ধকার দূর হয়ে গেল। আগে ছিল গরম, এটা একবার এয়ার কন্ডিশনের মতন ঠান্ডা হয়ে গেল। আর কোনো দুর্গন্ধ নাই রে আল্লাহ। আমার যে জায়গাটা তুমি দিয়েছি এটা একদম বেশ আম্বারে ঘিরানযুক্ত হয়ে গেল।
সুবহানাল্লাহ বলবেন না? কিসের কারণে? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের কপালে দিবার কারণে আল্লাহ পাক আদমের অন্তরটা আলোকিত বানাই দিয়েছেন, কলব পরিষ্কার হয়ে গেছে, কলবের ভিতরে যত দুর্গন্ধ সব দূর হয়ে মেশক আম্বরের ঘ্রাণে ঘ্রাণযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না? আর জোরে বলবেন না? তাহলে এই নবীর মহব্বত দরকার আছে না নাই? না মনে হয় না, দরকার নেই। আছে না? দরকার নেই। যদি নবীর মহব্বত থাকতো এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারতাম না। কথা কর না? পাখানায় রে উড়ে যেতাম, ওরে পাখানায় রে উড়ে যেতাম, গায়ে নাই মোর জোর, মদিনা কত দূর, মদিনাতে শুইয়া আছেন নূরুন আলা নূর নবী, মদিনাতে শুইয়া আছেন নূরুন আলা নূর। ঠিক না? জোরে বল। ওরে পাখানায় রে উড়ে যেতাম, পাখানায় রে উড়ে যেতাম, গায়ে নাই মোর জোর, মদিনা কত দূর, মদিনাতে শুইয়া আছেন নূরুন আলা নূর নবী, মদিনাতে শুইয়া আছেন নূরুন আলা নূর। ঠিক না? অনেক কষ্টে পড়ে নবী পেটে পান দিতেন পাথর, অনেক কষ্টে পড়ে নবী পেটে বান্ধিতেন পাথর, ওরে 2-4 দিন পর ভাগ্য জুটত 2-1টা খেজুর, মদিনা কত দূর, মদিনাতে শুইয়া আছেন নূরুন আলা নূর নবী, মদিনাতে শুইয়া আছেন নূরুন আলা নূর। ওরে পাখানায় রে উড়ে যেতাম, পাখানায় রে উড়ে যেতাম, গায়ে নাই মোর জোর, মদিনা কত দূর, মদিনাতে শুইয়া আছেন নূরুন আলা নূর নবী, মদিনাতে শুইয়া আছেন নূরুন আলা নূর। ঠিক কিনা? জোরে বলেন। আমার নবী মক্কায় আসলে কোরআন মক্কায় নাজিল হয়, আমার নবী মদিনায় গেলে কোরআন মদিনায় নাজিল হয়। ঠিক কিনা? এত সম্মান, এত মর্যাদা আল্লাহ নবীর শান এবং মান বাড়াই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো কাফের বেঈমান শত চেষ্টা করেও তৎকালীন কাফেররা পারে নাই, আর বর্তমানে তো সুরহুরি দল। ঠিক কিনা? ধরে বলেন। হ্যাঁ, চেষ্টা করু পারবা না। তৎকালীন তোমাদের মতন বড় বড় নেতা আবু জেহেল উতবা সাহেবাতাই পারেনি, সব দুনিয়ার জমিনদের ধ্বংস হয়ে একদম জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। ঠিক কিনা ধরে বলেন? আর এখনো তো 2-4টা আতিনিতা পাতিনিতা আছে, এখনো শর্টপাট করতে। ঠিক কিনা ধরে বল? শর্টপাট করে লাভ নাই। রাসূলের মহব্বত যার অন্তরে নাই তার কোনো জান্নাতও নাই, তার জন্য আল্লাহও নাই। ঠিক কিনা ধরে বলেন? قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। কথা আমার না নবীজির? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যত আপন জন বলতে দুনিয়ার জমিনে যা আছে, আল্লাহর নবী বলেন সবার চাইতে যত সময় পর্যন্ত আমি নবীর মহব্বত তোমার অন্তরের ভিতরে না থাকবে, অত সময় পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া যাবে না। ঠিক কিনা? জোরে বলে। যাবে? অত সময় পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেন না কেন, রাসূলের মহব্বত না থাকলে আরশে আজিমে ওঠার সম্ভাবনা খুবই কম। ঠিক কিনা বলো? হ্যাঁ, সব কম। ওরে নামাজ, রোজা, ঈমান তাজা। বলবো 2 মিনিট নাকি না শেষ করে দেবো? হ্যাঁ, রাসূলের জন্মের মাস। ঠিক কিনা? ধরে বলে 2 মিনিট একটু আগাই যাই। নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব দিয়ে জান্নাত মেলে। কি মেলে? কথা কর না কেন? আমার কথাগুলো রেকর্ড হয়, কাটলে কেটে দিবেন, অসুবিধা নাই, আমি রেডি আছি। নামাজ, রোজা, হজ, যাকাত যা করবেন জান্নাত মেলে। নবীর মহব্বত ছাড়া আল্লাহ মেলে না। কথা কর না কেন? বলে। আর নবীর মহব্বত ছাড়া আল্লাহ যদি না মেলে, জান্নাতে আপনি থাকবেন কই? জান্নাতটা দিবি কে আপনাকে? হ্যাঁ, জান্নাত কে দিবি? আল্লাহ তো দিবে। তা আল্লাহ দিবি তো নবীর মহব্বতে, তো রাসূলের মহব্বত না শুধু আল্লাহ আল্লাহ বলে দাও আছে। আল্লাহ নিজেই বলতেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ রাসূল আমার মহব্বত চায়,
আমি আল্লাহকে চাই, আমার ভালোবাসা চাই, তো তার আগে তো আপনার ইত্তেবা করা লাগবে। যার ইত্তেবা নাই তার আল্লাহ নাই। আপনাকে যে ইত্তেবাই করতে পারলো না, আমি আল্লাহ পাবো কি করে? আমি আল্লাহ পাওয়ার 1 নম্বর শর্ত হলো আপনাকে মহব্বত করা, আপনার অনুসরণ করা, আপনার দিন ফলো করে চলা। তা যদি আপনার উম্মত নাই করলো, তা আমি আল্লাহ কই থাকবো? কথা কন না কেন? ওরে নামাজ রোজা ইমান তাজা পড়িবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতেরও চাবি নামাজ। নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি, নবীর প্রেমে পইল ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নি মুসলমান হও, হুসাইনি মুসলমান হয়ে থাকো, ওয়াহাবি মুসলমান হইও না, ইয়াজিদি মুসলমান হইয়া চলো না, তাহলে জান্নাতে যাওয়া কথা পাই না, যাবে যাবে না। এই জন্য ওয়াহাবি মুসলমানের খাতায় নাম লিখায়েন না। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন যে সমস্ত মানুষগুলা চলে, তা হোক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পীর মাসাই যাও, কোথায় নাম লিখায়েন না। সুন্নি মুসলমান হও, খাঁটি মুসলমান হও, এই খাতায় নামটা লিখান যদি জান্নাতে যেতে চান। ঠিক কিনা জোরে বলে? কথা বল নাকি? এদিকে হযরত বলে দোয়া করে যারা, বুঝে গেছি আমরা তাদের ঈমান গেছে মারা। ঠিক কিনা জোরে বল? এদিকে হযরত বলে দোয়া করে যারা, বুঝে গেছি আমরা তাদের ঈমান গেছে মারা। ওরে পীরের ঈমান মারা গেলে, পীরের ঈমান মারা গেলে মুরিদের কি হইব? ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। ওরে কোরআন হাদিসের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। ঠিক কিনা তোর বলে? কথাগুলো বাস্তব। অনেক পীর আছে, মুরিদ আছে, ঈমান নাই। ঠিক কিনা তোর বলে? তো যে পীরের ঈমানই নাই, তার মুরিদ কি মামলা বাঁচতে কি করে? কথা কন না কা? যে পীরের ঈমান মারা গেছে, তার মুরিদ বাঁচতে কি করে? যে আলেমের নিজের মানে হাল হাকিকাতেরই ঠিক না, যে আলেম নিজে কোরআন সুন্নাহই চলে না, তা মুসল্লি বাঁচাবে কি করে? কথা কন না কেন? যে ইমাম তার নিজের খবিয়ার ঠিক নেই, তার মুসল্লি বাঁচবে কি করে? যে খতিব সাহেব সে নিজে ঠিক মতন চলতে পারে না কোরআন সুন্নাহ নিজে, তার জুমা মসজিদের ইমাম মুসল্লিগুলো বাঁচবে কি করে? কথা কন না কেন? এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেও চলতে হবে, এবং যাদেরকে বলতেছেন তাদেরকে এই পথে ডাকতে হবে। এর নাম হলো তাবলীগ। কথা কন না কেন? আল্লাহ বলতেছেন তুমি নিজে বলো, মানুষকে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ইসলামী শরিয়াত অনুযায়ী চলো, কোরআন সুন্নাহ মাফিক চলো, মানুষদের বলো, নিজে করো না। ঈমান দাওয়াত দেওয়ার কোনো কাম নেই। যতটুকু বলবেন আপনি সামান্য বলেন, আগে নিজে আমলে পরিণত করবেন, মানুষকে বলেন, আর নিজে তার বাস্তব আমলে পরিণত করেন, তাহলেই আল্লাহ জান্নাতে যাবে। আমার ভাইরা, অনেক আলোচনা আগামী জুমায় করা যাবে ইনশাআল্লাহ। অতটুকু মনে রাখেন, আদমের কলবের ভিতরে আল্লাহ পাক নূরে মোহাম্মদে দেবার কারণে আদমের অচল বডি আল্লাহ সচল করে দিলেন। রুকু বলল, আল্লাহ আর বাড়ি হইতে চাই না, এমন কোন জিনিস তুমি আমার কবলে দিয়া দিলা? অন্ধকার দেহ আলোকিত হয়ে গেল, দুর্গন্ধ জায়গা সুগন্ধিতে ভরপুর হয়ে গেল, এয়ার কন্ডিশন যুক্ত হয়ে গেল, গরম নাই, এমন একটা জায়গা থেকে আমি আল্লাহ পাক আর বের হতে চাই না। এখন পরিবেশ হয়ে গেছে থাকার, আদমের দেখেই থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।